নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ফেসবুকের ফটো স্ট্যাটাসগুলো তৈরি করবেন। তো বন্ধুগণ, চলো আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করার প্রয়োজন পড়বে। অ্যাপটির নামটা হচ্ছে পিক্সল্যাব। এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা এই অপশনে যাবেন। এখান থেকে টেক্সটটিকে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা চতুর্থ অপশনে যাবেন। চতুর্থ অপশনে যাওয়ার পর আপনারা চলে যাবেন ফরম গ্যালারিতে। ফরম গ্যালারিতে গেলে আপনাদের মেমোরি সমস্ত পিকচারগুলো এখানে চলে আসবে। চলে আসার পর আপনারা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করে নেবেন, যেটা আপনারা ব্যাকগ্রাউন্ডে রাখতে চান। তো আমি এখান থেকে একটি পিকচার ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য বেছে নিচ্ছি। আমি পিকচারটি বেছে নিলাম। তো আপনারা এখান থেকে এটার সাইজ বেছে নিতে পারেন। তো আমি এই সাইজে রেখে নিলাম। তারপর আপনারা এটাকে অ্যাডজাস্ট করে এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনাদেরকে এখানে আরেকটি পিকচার অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনারা প্লাস এখানে যাবেন। এখান থেকে চলে যাবেন আপনার ফরম গ্যালারিতে। ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনারা একটি পিকচার বেছে নেবেন যে কোনো। তো তারপর আপনারা তৃতীয় অপশনটিতে যাবেন। এখান থেকে আপনারা চলে যাবেন এখন কালারে, এটাকে এনেবল করে দেবেন। এখান থেকে আপনারা একটি কালো কালার বেছে নেবেন। তারপর ওকে করে দেবেন। ওপাসিটিতে যাবেন। এখান থেকে এটার পার্সেন্টেজটা আপনারা একটু কমিয়ে দিবেন। তারপর আপনারা এটাকে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর আপনারা এটাকে আপনাদের ব্যাকগ্রাউন্ড পিকচারের সাথে অ্যাডজাস্ট করে দেবেন। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড পিকচারের সাথে এটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর এখন আপনারা চলে যাবেন এই অপশনে। এখন আপনারা এখানে আপনাদের পছন্দ মতো এখানে আপনারা যেটা লিখতে চান সেটা আপনারা এখানে লিখবেন। লেখার জন্য আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এটাকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর আপনারা যেটা লিখতে চান এখান থেকে আপনারা সেটা লিখবেন। তো আমি এখানে এটা লিখলাম। তো এটা লেখার পর আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনাদের এখানে সর্বপ্রথম যেটা করতে হবে কালার সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিলাম। তারপরে আপনারা নিচে আরেকটি অপশন পাবেন স্ট্রোক। তো আপনারা স্ট্রোকে যাবেন। এখান থেকে এনেবল করে দেবেন। এটার পার্সেন্টেজটা আপনারা 2% রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা চলে যাবেন ফন্টে যাওয়ার পর আপনারা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ফন্টে সিলেক্ট করে নিলাম। এটা লেখাটাকে যদি আপনারা বোল্ড করতে চান, বোল্ড করার জন্য স্টাইলে যাবেন। এখান থেকে এটাকে বোল্ড করে দেবেন। তো বোল্ড করে দেওয়ার পর এখন আপনাদেরকে এই লেখাটিকে আপনাদেরকে এখন বড় করতে হবে। বড় করার জন্য আপনার হাত দিয়ে এটাকে এভাবে টেনে নিলে এটা বড় হয়ে যাবে। তো তারপর আপনারা এটাকে সঠিক জায়গায় এটাকে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর অ্যাড করতে চান তাহলে আপনারা আবার টেক্সটে যাবেন। এখান থেকে এডিটে যাবেন। এখান থেকে এটাকে আপনারা ডিলিট করে দেবেন। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লিখবেন। তো আমি এখান থেকে এটা লিখলাম। লেখার পর আপনারা আবারও চলে যাবেন কালারে। এখান থেকে আপনারা একটি কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিলাম। কালারটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা চলে যাবেন ফন্টে। এখান থেকে আপনারা একটি ফন্ট বেছে নেবেন। তো আমি এখান থেকে এই ফন্টটি বেছে নিলাম। তারপর আপনারা স্টাইলে যাবেন, এটাকে এভাবে বোল্ড করে দেবেন। বোল্ড করে দেওয়ার পর আপনারা এটার সাইজটি একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এভাবে আপনারা এটাকে অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর আপনারা যদি আরও কিছু অ্যাড করতে চান তাহলে আপনারা আবারও প্লাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এটাকে ডিলিট করে দিয়ে সেটা আপনারা যেটা লিখতে চান সেখানে আপনারা সেটা লিখবেন। তো আমি এখান থেকে একটা লিখতেছি। তো আমি এটা এখানে লিখলাম। তারপর আপনারা একে ওকে করে দিবেন। তো ওকে করে দিলে আপনারা আবারও এখান থেকে একটি ক্লাস সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই কালারটি সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা চলে যাবেন আবারও ফন্টে। এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। তো আপনারা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে আবারও বোল্ড করে দেবেন। বোল্ড করে দেওয়ার পর এভাবে নিচে নিয়ে আসবেন। এটাকে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এভাবে এটাকে অ্যাডজাস্ট করে আপনারা বসিয়ে দেন। তো বসিয়ে দেওয়ার পর এখন আপনারা যদি চান এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার নামগুলো অ্যাড করতে তাহলে আপনারা প্লাস আইকনে যাবেন। তো এর জন্য আপনাদের কিছু সোশ্যাল মিডিয়ার পেজের প্রয়োজন পড়বে। আমি কিছু পেজ এখানে তৈরি করে রেখে দিয়েছি, চাইলে আপনারা সেটা নিতে পারেন। নেওয়ার জন্য আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে আমি এগুলোর লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটাকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। এটাকে আপনারা এইভাবে এটাকে ক্রপ করে দেবেন। ক্রপ করে নেওয়ার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা এটাকে একটু ছোটো করে আপনারা এখানে এটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর এখন আপনাদেরকে আপনাদের সোশ্যাল মিডিয়ার নামটি লিখতে হবে। তো আপনারা এখান থেকে আপনাদের নামটি লিখবেন। তো আমি এখান থেকে আমার নামটি লিখতেছি। তো তারপর আপনারা নিচে নামবেন। এখানে আপনারা দেখতে পাবেন স্টাইল, এটাকে আপনারা বোল্ড করে নেবেন। বোল্ড করে নেওয়ার পর আপনারা
এটা সাইজটি একটু কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর আপনারা এটাকে এখানে অ্যাড করে দিতে হবে। তারপর আপনারা চলে যাবেন পজিশনে, এখান থেকে এটাকে আপনারা সঠিক পজিশনে এটাকে এইভাবে আপনারা এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর আপনারা চাইলে আপনাদের যদি লোগো থাকে তাহলে আপনারা সেটাও এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটি লোগো তৈরি করে রেখেছি, সেটা আমি আপনাদেরকে এখানে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই লোগোটা এখানে অ্যাড করে দিব। এটাকে আমি ক্রপ করে নিলাম। তারপর আপনারা এটা সাইজটা একটু কমিয়ে নিয়ে এখানে আপনাদের পছন্দ মতো এক জায়গায় এখানে অ্যাড করে দেবেন। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর এখন আপনাদের যদি মনে হয় যে এটা সম্পূর্ণ কমপ্লিট কাজ শেষ, তাহলে আপনারা উপরে একটা শেয়ার অপশন দেখতে পাবেন, শেয়ার উপরে যাবেন। তো এখন আপনাদেরকে এটা আপনাদের গ্যালারিতে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা উপরে দেখতে পাবেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের এটা কিন্তু সেভ আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে দিন। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন, শিখতে থাকুন আর আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।